আসসালামু আলাইকুম। শুরু করি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার আজকের এই লাইভ। ওয়েলকাম টু দিস লাইভ, ওয়েলকাম টু দি নিউ বাংলাদেশ। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকল রেমিটেন্স যোদ্ধা থেকে শুরু করে সংগ্রামী বাংলাদেশিদের। আপনারা জানেন শেখ হাসিনার পতন হয়ে গেছে, পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে। বাংলাদেশ মুক্তি পেয়েছে একটা ব্রুটাল স্বৈরশাসক, লুটপাটকারী, গণহত্যাকারী একটা বিদেশি দেশের এজেন্টশিপ থেকে। দেশ মুক্তি পেয়েছে 15 বছরের জঞ্জাল থেকে, খুন থেকে, গুম থেকে, চূড়ান্ত মাত্রার দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে। নতুন বাংলাদেশের হাতছানি এনে দিয়েছেন আমাদের সূর্য সন্তান, দি গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ। আপনারা আমাদের সবার প্রচেষ্টায় এক নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত হয়েছে, নবদিগন্তের সূচনা হয়েছে। The new sun has just risen in Bangladesh. Welcome to this new Bangladesh, ladies and gentlemen. কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আপনাদের সাপোর্টস। 5 বছর আগে শুরু করেছিলাম আমি ব্যক্তিগতভাবে এই দুর্বৃত্তদেরকে টার্গেট করে অনলাইন যুদ্ধ। আজকে তার চূড়ান্ত সমাপ্তির প্রথম পর্যায়ে আছি, সেকেন্ড পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে, যেটা টু বিল্ড এ বেটার বাংলাদেশ, টু বিল্ড এ সেফার বাংলাদেশ, টু বিল্ড এ প্রোগ্রেসিভ বাংলাদেশ, টু বিল্ড এ বাংলাদেশ ফর অল, build a fair Bangladesh, a reasonable Bangladesh, Bangladesh for new generations, Bangladesh for meritorious people, Bangladesh for our farmers, Bangladesh for our students, Bangladesh for our laborers, Bangladesh for our expatriates, above all, Bangladesh for all our women, our daughters, for our sister, based on a religious belief that every religion will be respected and protected, ladies and gentlemen. That's the Bangladesh we are looking forward to see. আজকের যে খবরটা আমি দিতে আসলাম এই মুহূর্তে, সেটা হলো মুরাদের পথেই কি হাঁটছেন শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পরে ভারতে রাজনৈতিক আশ্রয় তারা বলছেন তারা দেন নাই। I do not believe it yet. এই বিষয়টা এখনো yet to be clarified, but what we came to know, উনি যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। The application has been rejected by the United Kingdom government. অর্থাৎ তাকে রাজনৈতিক আশ্রয় আর দেবে না তারা। এটা যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত। মুরাদের পথেই কি হাঁটছে সে। কানাডার বর্ডারে সে ফেরত দেওয়া, দুবাই বিমানবন্দরে আপনার হোমলেসের মতো ঘুমিয়ে থাকা, সেই পরিস্থিতিতেই শেখ হাসিনা পড়তেছেন কিনা আমরা জানি না। আবার সেটা প্রমাণ হয়েছে, আল্লাহ যখন নাকুশ হয়, আল্লাহর তরফ থেকে যখন গজব আসবে, সেটা ফেরানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির, কোন জাহেলের, কোন স্বৈরশাসকের, কোন প্রচন্ড আপনার দুর্দান্ত প্রতাপশালী স্বৈরশাসকের সেটা নেই। সেটা আবার প্রমাণ হয়েছে। আল্লাহ চাইলে আপনাকে বেজ্জতির চূড়ান্ত মাত্রা যখন সীমালঙ্ঘনকারী তারা আছে করে রাস্তাতে নামিয়ে এনে বেজ্জতি করে ছেড়ে দিতে পারে। We see exactly. আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল সেই রেভলিউশনে, চূড়ান্ত মৃত্যু বা পতন, দাফন সম্পন্ন হয়েছে গত রাত্রে বা আজকে আপনাদের বাংলাদেশের টাইম, গতকালকে। আমরা বলছিলাম যে আওয়ামী লীগ ইজ ডিসিজড, মনে আছে আমার পোস্টগুলা ফেসবুকে? আওয়ামী লীগ ইজ ডিসিজড মিনস মৃত, ছাত্রলীগ মৃত, শেখ হাসিনা মৃত, যুবলীগ মৃত। দ্য ডাইনেস্টি অফ শেখ হাসিনা হ্যাজ বিন বারিড এন্ড ডিসিজড। আমরা বাড়ি অর্থাৎ দাফন করার জন্য আমরা বসেছিলাম, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। Ladies and gentlemen, এই দুর্বৃত্তায়িত গণহত্যাকারী, ভয়ঙ্কর ত্রাস সৃষ্টিকারী, অদ্যতপূর্ণ মানসিক বিকারগ্রস্ত মহিলা থেকে 18 কোটি মানুষের মুক্তি হয়েছে। মানুষের উল্লাস বলে দিচ্ছে কতটা মুক্ত, বার মুক্ত এবং সত্যিকার অর্থেই মানুষ একটা এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেয়েছে। মানুষের উচ্ছ্বাস যদি দেখেন, across the board from Bangladesh to the United States to the Japan and across the country, across the globe, celebration started already and being celebrated. একটু পরে আমার এখানে মিষ্টি বিতরণ আছে, একটু পরে আমরা যাব সেখানে। চলছে একটা ভয়ঙ্কর স্বৈরশাসক বাংলাদেশের ইতিহাসে আপনার ছিল,
ব্যবস্থার পতন হয়েছে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ব, আমাদের নতুন প্রজন্ম যারা, এবং এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত পেয়েছে বাংলাদেশ। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আপনাদেরকে নিয়ে উই উইল লিড, উই উইল বিল্ড বাংলাদেশ। 51 বছরের গুণে ধরা রাজনৈতিক ব্যবস্থার মুখে থুতু নিক্ষেপ করি আমি। আপনারা আমাদেরকে পরিবর্তন এনে দিতে পারেন না, বরং এই প্রসপেক্টিভ বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছেন আপনারা। কোন এমপি মন্ত্রী মিনিস্টার গরিব আছে একজন এমপি হওয়ার পরে? এতটা লুটপাট করেছেন আপনারা, গাড়ি বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের মানুষের টাকায়। যে প্রবাসীরা টাকা পয়সা খরচ করে আপনাদেরকে দেশ চালায়, সেই প্রবাসীরা প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে শুরু করে, এম্বাসির থেকে শুরু করে, হাই কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, খারাপ ব্যবহার করেছেন, সিন্ডিকেট করেছেন, টাকা নিয়েছেন, তাদেরকেও লুটপাট করেছেন আপনারা। মুক্ত পেয়েছে বাংলাদেশ আপাতত, তবে চূড়ান্ত মুক্তির কাজ hasn't finished yet, just started. নতুন বাংলাদেশ গড়ার মোমেন্ট just started. This is the beginning. আমাদেরকে আইনের শাসনের বাংলাদেশ দেওয়ার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আপনারা করবেন, রেমিটের যোদ্ধারা, আমাদের নতুন সন্তান যারা আছেন তারা করবে। কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর বক্তব্য শুনে বাংলাদেশের আমরা কখনো সময় ওয়েস্ট করতে চাই না, কারণ নতুন বিপ্লব এনে দিয়েছে আমাদের নতুন সূর্য সন্তানরা। and we and you didn't, you failed us for many years. 51 years স্বাধীনতার দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা আপনারা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মানুষের ঘরে। এর থেকে আমরা মুক্তি চাই। Don't worry about that. মনে করবেন না আবারও গিয়ে সেই পচা বস্তা পচা ব্যর্থ bullshit fucking politics you're gonna start. That's not gonna happen in Bangladesh anymore. It's done. আমরা এটাকে মৃত মেরে ফেলছি, খেয়ে ফেলছি। নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। If you can't start it, you will not be able to do anything else in Bangladesh. I can tell you that. এবং আগামীতে ব্যর্থ, দুর্নীতিগ্রস্ত, লুটপাটকারী, ইনকম্পিটেন্ট, আনএডুকেটেড পলিটিশিয়ান যারা আছে তাদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে না। আমাদের নতুন প্রজন্মের বাংলাদেশ হবে। What we want, we will implement in Bangladesh. Simple as that. If you do not like it, get lost, go somewhere else. It's not your country anymore. নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুন প্রশাসন, আইনের শাসনের জন্য we are looking forward to see you. প্রবাসী যারা আছেন আপনাদের সাপোর্টস জাস্ট দিলে চলেন একটু। আমরা দেখি কারা কারা আসে সরকারে। তারপরে দুর্বৃত্তরা আমরা বাংলাদেশে চাই না। ডিবি অফিসের মতো দুর্দান্ত সেক্টর ডিটেনশন সেন্টার থাকবে, আমাদের নাগরিককে ধরে নিয়ে সেখানে নির্যাতন করবে। আমরা ওই ডিবি অফিস চাই না। ব্যাংকে চুরমার করে দেওয়া হবে এই প্রতিষ্ঠানকে। এই দুর্নীতিগ্রস্ত ভারতীয় রয়ের কারখানা এটা। এরা আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে এখানে গুম করে রাখে। আমরা এগুলো চাই না। ভারতীয় র নাকি সাভারে মানুষ হত্যা করেছে। It got to be investigated. Raw, we gotta fuck you bro over there in Bangladesh. Don't worry about that. ওই দিন নাই, হাসিনা নাই, এখানে কোন ধরনের কনস্পাইরেসি এন্ড টালাটালি করতে আসবেন না। Take your ass to India. Stay there. We will take care of our country and our people. And if you want a better relationship, be fair and square. We love Indian people. We'll have a good relationship, bilateral relationship, partnership relationship, trade benefits. Everything will be given to each other. We can have a better relationship. You can't kill our one single person on the border. We'll march to the border. Mind it. These days are over right now. Sheikh Hasina gone. Your power is gone. We are independent Bangladesh. We are an independent country. We do everything accordingly. What we want, our generations want. We'll determine what kind of relationship we will be with you. It has to be based on fair and square, reasonable relationship. No more masters and slave. It's over, bro. Don't worry about that. If you don't like, take a fucking ass to India. Stay there. Don't come to Bangladesh. We don't need you. Even though. আপনি বলবেন আপনার চাল ডাল পাঠাবেন। আমি বলেছিলাম আমি আমেরিকা থেকে চাল ডাল পাঠাতে পারি, গরু মাংস পাঠাতে পারি, পেঁয়াজ পাঠাতে পারি, তা কম দামে আমরা কিনতে পারবো। Why? Because দুর্নীতি যদি সেখানে না হয়, করাপ্টেড লুটপাট যদি, সিন্ডিকেট বাণিজ্য যদি না হয়, we can look after ourselves. But if you want a better relationship with the new generation like me and our ওই ছাত্ররা, you got to be careful what you do. আপনারা কোনো কনস্পাইরেসি, গোপন ষড়যন্ত্র ধরে নিয়ে গুম করে নেবেন, ইন্ডিয়াতে নেবেন, it's gonna be over. The job we haven't even started yet, because we got to see who lives in Indian High Commission there. You have to give us the report. কে কি বললো, সেনাবাহিনী অফিসার কোন রাজ্য, we don't care. We will determine how our relationship with India will be conducted. Easy and simple answer. That's the bottom line, the news from me. Okay? Just relax. Our job is not finished yet. স্বৈরাচার মাত্র পতন হয়েছে। For better প্রশাসন, আইনের শাসন, rule of law. No one is above the law. আমরা এই রাজনৈতিক একটা পরিবারের উপরে সবকিছু নির্ভর করবে, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবেন আপনাদের দেশ, আপনাদের। না,
It is our country. It's our country. 18 কোটি মানুষের country. If you do not like, take your ass to somewhere else. Simple as that. That's what's going to happen. The fight, the new fight, has just begun. This is the beginning, not the end. Okay? Relax. আবারও সংগ্রামী শুভেচ্ছা। সতর্ক থাকবেন। প্রতিবাদ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। You see that, right? এটাই হলো বিপ্লব। বিপ্লব সাধিত হয়েছিল অনেক আগেই। It was a matter of time for Sheikh Hasina to depart. And her departure. We just waited because she tried to avoid it, but she could not. We knew that because he's done everything. And we know exactly what happened. সেনাবাহিনীকে ধন্যবাদ দেই। And at the end, অবশেষে তারা বুঝতে পেরেছেন যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কোনো কিছু অর্জন করতে পারে। কারণ এরা রক্ত দেওয়া মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। এই প্রজন্মকে আপনি কিভাবে রুখবেন? কত ষড়যন্ত্র করেছে ভারতীয়রা এই নতুন প্রজন্মটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সবকিছু করেছে তারা। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পারে নাই। এরা দাঁড়িয়েছে, এরা মুক্ত করেছে বাংলাদেশকে। আমি আপনাকে ভিডিওটা দেখাই, শেখ হাসিনা কোথায় বর্তমানে আছেন। ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করে এবং সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে, আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা। অন্যদিকে রাজনৈতিক আশ্রয়ে হাসিনার আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার, খবর সূত্র মারফত। এবং এটা কনফার্ম হয়ে গেল যে her application for asylum in the United Kingdom has been rejected. Easy, take it easy, ladies and gentlemen. Okay, take it easy, relax. Let's build our country. আমি আবারও বলছি, প্রতিবাদ করবেন। কোন রাজনৈতিক নেতার বর্ষের বক্তব্যে প্রভাবিত হবেন না। নতুন প্রজন্ম, আমরা কি বলি, আপনারা কি বলেন, এরা কি বলবে, আমাদের প্রজন্ম। That's what exactly we do care. We don't care about any political parties. What is they failed us for a long time, ladies and gentlemen. We cannot accept it anymore. 50 শেখ হাসিনা প্রায় 50 বছর পিছনে নিছে। আমি এটা বারবার বলছি। আমি বছরের পর বছর ধরে আমি now enable with iOS authorization, you know what I mean? That's what I say. আমি এতটুকু বলি যে শেখ হাসিনা হয়তো মুরাদের প্রতি আসছেন। অতি তরঙ্গ নদী বহে না চিরকাল, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। স্বৈরাচার মৃত্যু হয়েছে, ভবিষ্যতে কোনো ফেসিজম বাংলাদেশের রাজনীতি দেখতে চায় না চিরতরে। এখানে খবর দেওয়া হলো ফেসিজমের। ইনশাল্লাহ ভালো থাকবেন, সাপোর্ট অব্যাহত রাখবেন। মনে রাখবেন, আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ এবং বেটার বাংলাদেশের কাজ it's just not yet finished. শেষ হয় নাই, just the beginning. অর্থাৎ মাত্র শুরু হলো। We're gonna go for a long way, ladies and gentlemen. Keep supporting us. Channel US Bangla, my YouTube channel. Don't forget to go there and subscribe and stay with this channel because we're gonna fight for our rights, for better Bangladesh. স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। দুর্বৃত্তায়িত এবং দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান বা প্রশাসনিক ব্যবস্থা গড়ার যুদ্ধ মাত্র শুরু হলো। সেই যুদ্ধে আপনাদের সঙ্গী নিশ্চয়ই আমরা পাবো, আমাদের নতুন সন্তানরা পাবেন। ভালো থাকবেন। রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ যারা আছেন তারা সবাই আপনারা। ওকে, গড ব্লেস ইউ, গড ব্লেস বাংলাদেশ। আসসালামু আলাইকুম।